বন্ধুরা, আজ যাচ্ছি আমার দেবালয় থেকে অন্য দেবালয়, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি। এবং সেখান থেকে দোহালি নামক গ্রাম আছে, সেখানে কালী প্রতিমা দর্শন করতে। এটা হচ্ছে দোহালি গ্রামের কালী ঠাকুর। বুদ্ধ পূর্ণিমার দিন মহা সমারোহে এখানে কালী পুজো হয়। আমরা টোটো করে যথাসময়ে আমার ছেলের শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার বেয়াই বেয়ানকে নিয়ে রওনা হলাম। ওদের সাহচর্যেই যাচ্ছি, অচেনা জায়গা। এটা হচ্ছে সাগরদিঘি। ওখান থেকে আসলাম নাককাটি কালী মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা, এবং মা কালীকে দর্শন করার জন্য প্রথমেই ঘণ্টার ধ্বনি বাজিয়ে নিলাম। ঘণ্টার ধ্বনি মাঙ্গলিক ধ্বনি, তাই দেবী দর্শনের আগে ওইটা বাজিয়ে নিলাম। খুব ভালো লাগলো, এদিক ওদিক দর্শন করতে লাগলাম। আমি একটু ঠাকুর দেবতা পছন্দ করি তো। তারপর এদিকে ওদিকে গাছের গুড়ি, বড় বড় গাছ, আমাদের বেয়াই মশাই আমাদের দেখাতে লাগলেন কোথায় কি আছে। রেল লাইন, ওখানে সাগরদিঘি, ট্রেন। তারপর আমরা আসলাম দয়াময়ী কালী মন্দিরে। এটাও সাগরদিঘিতে। এটাও বিশাল কালী মূর্তি, মন্দিরটাও খুব সুন্দর। টোটোয় করে আমরা ঘোরাঘুরি করছিলাম, মাতৃ দর্শন করে নিলাম। সুবিশাল মূর্তি, এবং প্রণাম করলাম, প্রণামী দিলাম। এবং পাশেই ছিল শিবলিঙ্গ। শিবলিঙ্গ দর্শন করলাম। তারপর একটি কুকুর সবসময় অতন্দ্র প্রহরীর মতো আছে, তাকেও কিছুটা তুললাম। এবং এরপর এলাম থানার কালী মন্দিরে। এখানে কালী মন্দিরটাই বেশি সাগরদিঘিতে দেখলাম। থানার কালী মন্দির দর্শন করলাম। এখানেও ঘণ্টার ধ্বনি বাজালাম আমি। আমরা চারজনে এইভাবে ঘোরাঘুরি করলাম।